আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেম দ্বীন অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমিও আপনাদের সবাইকে, যারা আমাদের সাথে আছেন, আমাদের দেখছেন, সবাইকে আন্তরিক খোশামদের জানাচ্ছি। দর্শক, আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে পরিবেশ সংরক্ষণে ইসলাম। পরিবেশ আমরা যে আমাদের চারপাশ যে পরিবেষ্টন করে আছে, এটি মূলত পরিবেশ। কোরআনে একটি আয়াত আছে যে খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়া সব কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা মানুষরা আবার এই পরিবেশকে নষ্ট করছি, নানাভাবে দূষণ করছি। হ্যাঁ, হাদিস শরীফে এসেছে যে লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করো না, অন্যের ক্ষতি করো না। তো আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে পরিবেশ সংরক্ষণ ইসলাম, কোরআন এবং সুন্নাহ কি নির্দেশনা দিয়েছে? জাযাকুমুল্লাহু খায়রান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথমেই যেটা আপনি বললেন যে পরিবেশ বলতে আমরা কি বুঝি, জি, এটাও আমাদেরকে জানতে হবে। নিশ্চয়ই। হ্যাঁ, স্বাভাবিকভাবেই পরিবেশ বলতে বোঝা হয় আমাদের আশপাশের যে অবস্থানটা আছে, সেই অবস্থান। আমরা যেই সমাজে বাস করি, যে পরিস্থিতি বাস করি, এখানে অনেক বিষয় আছে। জি, যেমন আমরা রাস্তা দিয়ে হাঁটি, জি, রাস্তার পাশে গাছ লাগানো আছে। গ্রামে আপনার আছে, এটাকে কি বলে, মানে বিভিন্ন গাছের ঝাড় আছে, নানান ধরনের ফলমূলের গাছ আছে, তরুলতা আছে, অনেক কিছু। পাশাপাশি আবার খাল বিল আছে, আবার নদী নালাও আছে। মাটিও আমাদের পরিবেশের অংশ। আবহাওয়াটা এটাও আমাদের পরিবেশের অংশ। জলবায়ু পরিবেশ বলা হয়, এটাও আমাদের পরিবেশের অংশ। তো এই সব কিছু আসলে নিয়ন্ত্রিত হচ্ছে রব্বুল আলামিনের হাতে। আল্লাহ রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন। তো আমাদের মানুষ যারা, আমরা আমাদের প্রয়োজনেই এই পরিবেশকে আমাদের সুন্দর রাখতে হবে। এবং এই পরিবেশের মধ্যে আমাদের সাথী আছেন, এই যে প্রাণীকুল যেগুলো আছে, তাদেরও কিন্তু পরিবেশের দরকার। প্রাকৃতিক ভারসাম্যের জন্য আমাদের অনেক বড় একটা উপাদান। জি, একটা উপাদান। এবং সেখানে ক্ষুদ্র আপনার এই প্রাণী থেকে আরো পোকামাকড় থেকে শুরু করে পিপিলিকা থেকে শুরু করে অনেক বড় প্রাণীও সেখানে পাওয়া যায়। ওদেরও পরিবেশের দরকার। তো কোরআনে কারীমের মধ্যে, এবং বা যদি বলতে চাই যে ইসলামের আলোকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের পরিবেশ সংরক্ষণের প্রতি উৎসাহিত করেছেন। সাথে সাথে আমরা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাদিসের মধ্যে এই পরিবেশ সংক্রান্ত বেশ কিছু হাদিস আমরা পাই। কোরআনে কারীমের মধ্যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের কল্যাণে কিন্তু এই জমিনে যা কিছু আছে সেগুলি সৃষ্টি করা হয়েছে তোমাদের কল্যাণে। কল্যাণ বলতে দেখুন এখানে এই গাছ গাছালি, বৃক্ষ, তরুলতা, মাছ, তারপরে নদী নালা, জলাশয়, সব কিছুই কিন্তু আমাদের। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য বিশাল বিশাল আপনার পাহাড় সৃষ্টি করেছেন, পর্বতের সৃষ্টি করেছেন। পাহাড়গুলো আবার এককেন্দ্রিক না, কোথাও আছে পাথুরে পাহাড়, কোথাও আছে মাটির পাহাড়। দেখেন, মাটির পাহাড়ের কারণে দেখা যায় বৃষ্টি বাদলের সময় মাটি ধসে মানুষ মারা যাচ্ছে। আবার যেগুলো আছে আপনার কি জানি বলে, এর নাম কি, যে পাথুরে পাহাড়, সেই পাথুরে পাহাড়ের কারণে পর্বতমালা যেগুলো আছে সেগুলি দ্বারা আপনার জমিনকে, আপনার মাটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে যেন এগুলো কেঁপে না ওঠে। এখন এগুলি কেঁপে না ওঠে মানে যেমন ভূমিকম্পরও কিন্তু অনেকগুলি ধারা আছে। তারপরে যেমন আছে সুনামি, সেগুলোর অনেক ধারা আছে। এই সব কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব প্রাকৃতিক যে সিস্টেমে তৈরি করেছেন, সেইভাবে এগুলি পরিচালিত। দুর্ভাগ্য হলো যে আমরাই কিন্তু অনেক সময় এই পরিবেশটাকে ধ্বংস করে দেই, আমরাই এই পরিবেশটাকে নষ্ট করে দেই। আমরা এই পরিবেশটাকে নষ্ট করার কারণে মানুষের ক্ষতি হয়, জীবজন্তুর ক্ষতি হয়, প্রাণীকুলের ক্ষতি হয়, এই সব কিছু। যেমন নাকি এই যে বৃক্ষ,
বৃক্ষ আল্লাহ পাক কি দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, তোমরা যদি রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ করো বা যেখানে বৃক্ষরোপণ করো ফলাদি, সেখানে সেই ফলটা হবে। সেই ফলটা যদি তুমি ফি সাবিলিল্লাহ দিয়ে দাও, তাহলে এই ফল মাছ কি আপনার মানুষ খাক, পাখি খাক, যেই খাবে এটা তোমার সাদাকা জারিয়া হিসেবে হবে। এই জন্য বৃক্ষরোপণের কথা বলা হয়েছে। আর এই বৃক্ষরোপণের সাথে কিন্তু আপনার এই প্রাকৃতিকভাবে এর নাম কি এই পরিবেশের একটা দায়বদ্ধতা আছে। এই দেখুন প্রচণ্ড গরম তাপমাত্রা, এই শহরের তাপমাত্রা একরকম, আর বন জঙ্গলের পরিবেশের তাপমাত্রা আরেক রকম, গ্রামীণ তাপমাত্রা কিন্তু আরেক রকম। আপনি দেখবেন নিম গাছতলায় যদি আপনি যান, তাহলে সেখানে দেখবেন পরিবেশের একরকমের তাপমাত্রা, আর সেটা ছেড়েই যদি আপনি উন্মুক্ত ময়দানে যান, সেখানে কিন্তু আরেক রকমের তাপমাত্রা। সুবহানাল্লাহ, দেখেন এই যে গ্রামের মানুষ, বড় চমৎকার সেই দৃশ্য, যে বট গাছের নিচে, আম গাছের নিচে, জাম গাছের নিচে দুপুরবেলা একটা গামছা বিছিয়ে চমৎকার আরাম লাগে, ভালো লাগে, আরাম লাগে। যে এই যে এই পরিবেশটা আপনি পাবেন কোথায়, আমরা পাবো কোথায়? শহরের মানুষ কিন্তু এই পরিবেশের সাথে অভ্যস্ত নয়, এটা হচ্ছে গ্রাম। তো তাই বলি কি শহরের পরিবেশকে আমরা নষ্ট করে দেব? সেটাও করা যাবে না। এই জন্য বৃক্ষরোপণ অভিযান চলে, রাষ্ট্রীয়ভাবে চলে, তারপরে সংস্থার কেন্দ্রিক চলে, বিভিন্নভাবে আপনার এই বৃক্ষরোপণ অভিযান চলে। এই বৃক্ষরোপণ অভিযান দিয়ে আমরা ভারসাম্য রক্ষা করি। দুঃখজনক হলো সত্য, দেখা যায় অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে এই গাছগুলো কাটা শুরু হয়ে যায়। রাস্তার দুই ধারে যে সমস্ত গাছগুলো আছে, এখন রাস্তা প্রশস্ত করতে হবে, কারণ রাস্তা প্রশস্ত করতে গেলে গাছ কেটে ফেলতে হবে, তখন কেটে ফেলতেছে। আবার ব্যক্তি উদ্যোগেও আপনার কি জানি বলে বৃক্ষরোপণ করা হয়, চাষ করা হয়, সেখান থেকে আবার 2-3 বছর 5 বছর পরে গাছটা যখন সুন্দর হয়, তখন সেটা আবার বিক্রি করে দেয়। যদি না বিক্রি করে আমরা কাঠ পাবো কোথায়? আমরা খাট পালন তৈরি করবো কোথেকে? হ্যাঁ, আবার এটাই হচ্ছে নিয়ম, যে আমরা একটা যদি গাছ কাটি তাহলে 10টা গাছ রোপণ করে সেটার মানে কাফারা দেওয়ার চেষ্টা করবো, সেটার বিকল্প দেওয়ার চেষ্টা করবো। আর এভাবেই যদি আমরা এই সচেতন হই, তাহলে কিন্তু এই পরিবেশটা আমরা রক্ষা করতে পারি। তো কোরআনে কারীমের যে আয়াতটি আমি বলছি, এছাড়া আরও অনেক আয়াত আছে। ওয়াল্লাযী খালাক ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা, যে দেখো আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করা হয়েছে। পানি বর্ষণ কেন করা হয়েছে? এই পানির মাধ্যমে তোমাদের জমিনকে উজ্জীবিত করা হয়, সেই জমিন থেকে আমরা ফসল ফলাদি আপনার উৎপন্ন করি, এবং সেটাই আমাদের মানে আপনার রিজক বা রুজি রোজগার বা আমাদের খাদ্যদ্রব্যের জন্য অনেক। তো এটাও কিন্তু প্রাকৃতিক একটা নিয়ম না, এটা আল্লাহর পক্ষ থেকেই সৃষ্টিগতভাবে এই নিয়ম আল্লাহ তৈরি করে দিয়েছেন। এবং সেই পরিবেশ যদি ঠিক না থাকে, তাহলে আপনার একটা মানে কৃষি জমি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জমি আছে, পানি নেই, ধ্বংস হয়ে যাবে। পানি আছে, জমি নেই, আপনি সেখানে কিভাবে আপনি চলবেন? তো এইভাবেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবেশ সংরক্ষণের একটা দায়িত্ব মানুষের উপর দিয়েছেন। এই জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী এই পরিবেশ নিয়ে অনেক ধরনের গবেষণা চলছে, এবং পরিবেশ, জলবায়ু পরিবেশ ইত্যাদিকে সামনে রেখে দেশে দেশে আপনার বিভিন্ন ধরনের সন্ধি চুক্তিও হচ্ছে, যেন আমরা এই পরিবেশকে ধ্বংস না করি। সেই জন্যই এই পরিবেশটাকে সংরক্ষণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনও আমরা সেখান থেকে নির্দেশনা প্রাপ্ত হই। স্যার, আপনি পরিবেশ সংরক্ষণ নিয়ে চমৎকার কথা বলছিলেন। একটা সম্পর্ক প্রশ্ন আপনাকে করছি আমরা, সেটা হলো যে এই যে সদ্য ঈদ শেষ হলো, কোরবানি ঈদ শেষ হলো, এখানে আমরা আমাদের পশু জবাইয়ের মধ্যে দিয়ে পরিবেশ একটু দুর্গন্ধময় করে ফেলি, মাটি নোংরা করে ফেলি। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে ইসলাম কি বলে, এবং কোরবানি বর্জ্য পরিষ্কার করার জন্য ইসলামের নির্দেশনা কি রয়েছে? আসলে এখানে ইসলামে একবারে কোরবানির বর্জ্য আপনার অপসারণ বা এগুলিকে মানে পবিত্রকরণ বা পরিবেশটাকে রক্ষণ সরাসরি ইসলাম একটা উন্মুক্ত আলোচনার মাধ্যমে, একটা ইনক্লুসিভ দিক নির্দেশনার মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। তার মধ্যে কিন্তু এটাও আছে। দেখুন, এটা এর মধ্যে ইয়া আছে, এটা সম্ভবত হাদিসও হবে, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ পাক নিজেও পরিচ্ছন্ন এবং তিনি পরিচ্ছন্ন থেকে পছন্দ করেন। আবার অন্য আরেকটা ইটা আছে, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং সৌন্দর্যকে তিনি পছন্দ করেন। তো এখন এই যে কোরবানি, যাদের সামর্থ্য হয়েছে তারা কোরবানি দিয়েছেন,
এটার নির্দিষ্ট আমাদের দেশে এখন পর্যন্ত সেই মানে পরিবেশ তৈরি হয় নাই যে কোরবানির মানে পশুগুলো নির্দিষ্ট এক জায়গায় নিয়ে সিরিয়ালি আমরা টোকেনের মাধ্যমে কোরবানি করে আমাদের গোশত সেখান থেকে আহরণ করবো, সেগুলো নিয়ে আসবো। যদি সেটা থাকতো তাহলে কিন্তু কোনো তেমন সমস্যা হতো না, যে বর্জ্যগুলো সেখান থেকে অপসারিত হতো, সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ হতো, সবকিছু। যেমন নাকি আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, যেমন সৌদি আরবে যে হজের মৌসুম, তো হজের মৌসুমের পরে আপনি দেখবেন লক্ষ লক্ষ মানুষ কি যেন বলে হজ উদ্দেশ্যে আপনার কোরবানি করতেছে, হাদি মানে জবে করতেছে, কিন্তু এটা যত্রতত্র করার অনুমতি নাই। এটা নির্দিষ্টভাবে আপনার দেওয়া আছে, ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সেখানে টোকেনের ব্যবস্থা আছে। তারা সেই টোকেন অনুযায়ী সিরিয়ালি আপনার নির্ধারিত জায়গায় নির্ধারিত সময় আপনার কোরবানিগুলো করে। এতে করে রাস্তাঘাটে যেখানে সেখানে আপনার বর্জ্য মানে ফেলার কোনো অবকাশ সুযোগ নেই। আর করলেও আবার সেটা আবার নিয়ন্ত্রণ করা হয়, আর পাহাড়ি পর্বতে অনেক জায়গায় করা হয়। আচ্ছা, এবার আসি আমরা আমাদের দেশের প্রেক্ষাপট। আমাদের দেশে এখনো সেই সিস্টেমটা গড়ে ওঠেনি। চেষ্টা করা হচ্ছে, আমরা গত 2-3 বছর থেকে দেখতেছি যে তারা চেষ্টা করতেছে, যারা একজন পৌর কর্তৃপক্ষ আছেন তারা, কিন্তু এখনো সেইভাবে মানুষের মধ্যে এটাকে আপনার ছড়িয়ে দিতে সক্ষম হন নাই। আসলে এর জন্য জনসচেতনতাও দরকার, গণসচেতন দরকার, যে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করব। এই জন্য অনেকে দেখা যায় যে বিল্ডিংয়ের নিচে আপনার কি জানি বলে আছে, খোলা জায়গা আছে, সেখানে আপনার কি গরু জবাই হচ্ছে, সেখানে কাটাকাটি হচ্ছে, সেখানে সব কিছু হয়ে যে যার যুক্ত করে গোশত নিয়ে গেছে, ওখান থেকে তো রক্ত গড়িয়ে আপনার রাস্তা নষ্ট করতেছে। এই ব্যাপারটা অনেকেই আপনার কেউ অবমূল্যায়ন করেন, অত খেয়াল করেন। তবে এখন মোটামুটি আমরা দেখেছি যে সবাই একটু সচেতন হচ্ছে। আবার বিভিন্ন এলাকায় কাউন্সিলিংয়ের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে মানে আপনার করা হচ্ছে যে আমরা যেন পরিবেশটাকে নষ্ট না করি। যেমন যদি রক্ত হয়, সেই রক্তগুলো যেন আমরা পানি দিয়ে আপনার সেগুলি মুছে দিই। তার বর্জ্য যেগুলি থাকে, সেই বর্জ্যগুলো যেন আপনার এই থেকে সরবরাহ করা হয় ব্যাগ, সেই ব্যাগের মধ্যে আমরা সংরক্ষণ করি। পৌর কর্পোরেশনের আপনার যারা আছে অপসারণ করার জন্য যে শ্রমিকগণ আছে, তারা সেগুলো আপনার নিয়ে যায়। আবার অনেক সেখানে বিভিন্নভাবে আপনার এগুলি সংরক্ষণ করে মাটি গর্ত করে পুঁতে দেয়। গ্রামে এই জিনিসটা বড় ভালো। বাকি কথা শুনে ব্রেক থেকে প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার, বিরতির পর ইনশাল্লাহ আমরা আবার পরে ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। শেখ, আমরা বিরতির পর ফিরে এসেছি আমাদের অনুষ্ঠানে। শেখ, আপনি কথা বলছিলেন যে পরিবেশ সংরক্ষণে যে কোরবানির বর্জ্যগুলো আছে কি অপসারণ করা যায়, এই বিষয়ে বলছিলেন আপনি। জি, তো এটা বলছিলাম যে দেখুন, আমাদের দেশের পরিবেশটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন শহরের পরিবেশ একরকম, গ্রামের পরিবেশ আরেক রকম। শহর বলতে আমি প্রত্যেক শহরটাকে বোঝাচ্ছি। তো সেখানে আসলে এই অতিরিক্ত জায়গা থাকে না, তো যে কারণে সবাই কোথায় কোরবানি দিবে এ নিয়ে একটা দুশ্চিন্তা থাকে। তো যাদের বিশাল বিল্ডিং আছে বা বড় বিল্ডিং আছে, তারা নিচে তাদের গ্যারেজের মধ্যে আমরা বলি আর কি, সেখানে কোরবানির কাজগুলো মানে সমাধান করে থাকেন। তো এখানে কোরবানি আপনার করে এই গরু জবাই করে, ছাগল জবাই করে যেটা করে তারা সেখানে সব কিছু। তো এই যে বর্জন, বিশেষ করে প্রথমত আসি রক্তের ব্যাপারটা। তো রক্ত তো মাশাআল্লাহ বইতে থাকে অনেক কিছু, অনেক রাস্তার মধ্যে দেখা যায় লাল লাল হয়ে গেছে। তো এখন এই থেকে আমাদের বাঁচার উপায় কি? এই রক্তটা যদি কিছুক্ষণ থাকার পর যে দুর্গন্ধ ছড়ায়, এটা শুধু পরিবেশ বান্ধবই নয়, বরঞ্চ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাচ্চাদের জন্য সেটা ক্ষতিকর। তো এই জন্য নিয়ম হচ্ছে যে এটা ওই ভিজা থাকতে থাকতেই পানি ঢেলে, পানি দিয়ে সেটাকে আপনার অপসারণ করে দেয়া। আচ্ছা, এরপরে আছে যেমন ভুঁড়ি। সেই ভুঁড়ির কি জানি বলে এখন ভুঁড়ির যে বর্জ্য, সে বর্জ্য যাবে কোথায়? আগেকার দিনে দেখেছি ভুঁড়ি সহ মাটিতে পুঁতে ফেলা হতো। এখন আবার মানুষের মধ্যে ভুঁড়ি ভোজের একটা কি আছে, ব্যাপার চলে এসছে। এই জন্য বড় ভুঁড়িটাকে তারা আলাদা করে তার বর্জ্যগুলো আপনার বাহির করে ওটাকে আবার পরিষ্কার করে খাবার ব্যবস্থা করে ফেলে। তো যাই হোক, তো সেটা কি করবে? তো এইটার জন্য আমাদের দেখেছি শহরের মধ্যে আপনার বড় বড় ব্যাগের মধ্যে করে আপনার সিটি কর্পোরেশনগুলো আপনার এগুলো সরবরাহ করে, সেখানে দিয়ে দেয়। ওরা মানে পরিচ্ছন্ন কর্মী যারা আছে ওরা এগুলো নিয়ে যায়।
আর গ্রামের মধ্যে যেটা হয়ে থাকে সেখানে 2-3 ঘর মিলে একটা গরু জবাই দিল বা কেউ ছাগল জবাই দিল, আপনার উঠোনে অথবা আপনার কাচারিতে এগুলি সব করা হয়, করে তারা সেটাকে আবার মাটিতে পুঁতে ফেলে। সবচেয়ে বড় সুন্দর বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে আমরা এই রক্ত বলুন আর বর্জ্য বলুন যেটাই বলি, তার মধ্যে আছে মাথার হাড়, তার হাড়গুলো, এগুলি সব, এগুলিকে আমরা সংরক্ষণ যদি করা যায় করবেন, মানে বিশেষ করে হাড়গুলোর ব্যাপারে আলাদা ব্যাপার, কিন্তু ওই বর্জ্যের ব্যাপারে এগুলো আমাদের করতে হবে। এটা যেগুলো এক জায়গায় করে হয় কি জানি বলে সিটি কর্পোরেশন আওতায় যদি থাকে বা পৌরসভার আন্ডারে যদি থাকে, তাহলে সেগুলি ব্যাগের মধ্যে ভর্তি করে পরিচ্ছন্ন কর্মীর হাতে দিয়ে দেওয়া, অথবা নিজেরা কি জানি বলে একটা জায়গায় মানে আপনার মাঠের মধ্যে হোক বা গাছের নিচে হোক বড় গর্ত করে সেই গর্তের মধ্যে এগুলি ঢুকিয়ে সেটাকে আপনার লেবেল করে দেওয়া, তাহলে সেখান থেকে আর দুর্গন্ধও ছড়াবে না এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু সেখান থেকে ছড়াবে না, এবং মানুষও বাঁচবে, মানুষ কি জানি বলে আপনার অন্যান্য প্রাণীও এর দ্বারা উপকৃত হবে এবং আমাদের পরিবেশ বান্ধব হবে। কিছু তো সমস্যা হবেই, যে কিছু মানে দেখা যায় 2-4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত আপনার কিছু দুর্গন্ধ ছড়াতেই থাকে। এটার আরেকটা পলিসিও আছে, যে এটা শেষ করার পরে অনেকে ব্যক্তিগত উদ্যোগে বা যারা করেন সবাই উদ্যোগে, অথবা দেখা যায় পৌর কর্পোরেশন বা আপনার সিটি কর্পোরেশন বা গ্রামের ওদিকে যায় না, ব্লিচিং পাউডার, সেই ব্লিচিং পাউডার আপনি কি করা হয়, ছিটিয়ে দিতে হয়। তো ছিটিয়ে দিলে সেখান থেকেও আপনার কিছুটা আপনার ইয়ে পাই, আমরা সাশ্রয় পাই। তারপরে আছে যেমন নাকি আপনার চামড়া নিয়েও এখন একটা মানে সমস্যা তৈরি হচ্ছে, যে চামড়া সবগুলো হয়তো বিক্রি হয় না, তখন এই সংরক্ষণ করে রাখা মুশকিল হয়ে যায়। সেটার জন্য লবণ লাগে, সেটার জন্য প্রশস্ত জায়গা লাগে, আর সবাই মানসিকতা সমান। তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা চামড়া কালেকশন করে তার জন্য হয়তো সেটা সম্ভব, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব না। কে নিয়ে আসবে, কে কোথায় দিবে, এটা কি সম্ভব নাকি? তো এই জন্য চামড়াগুলোকে দেখা যায় যদি আপনি ব্যবহার করতে পারেন, এর নাম করে ট্যানারির যারা মালিক আছে বা চামড়ার ব্যবসায়ী যারা আছে, তারা যদি এগুলো নিয়ে যায়, তখন তাদের নিজস্ব পদ্ধতি আছে, নিজস্ব জায়গা আছে, সেখানে লবণ দিয়ে তারা চামড়া সংরক্ষণ করার ব্যবস্থা করে থাকে, তাহলে সেখানেও তারা সেটা ব্যবস্থাটা করতে পারেন। তো সর্বোপরি মূল আমার মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা কোরবানি করেছি বা করেছি বা 2-3 দিন সময় থাকে, তো যা করবো আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, যে যেন আমিও মানে ক্ষতিগ্রস্ত না হই, আর আমার কোরবানির দ্বারা অন্যরাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, পরিবেশটা যেন আপনার কি না হয়, দূষণ যেন না হয়। পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য আপনাকে সবাইকে আমাদেরকে চেষ্টা করতে হবে, সচেতন হতে হবে। জি, একটি হাদিস এসেছে যে লা দরারা ওলা দেরারা, নিজের ক্ষতি করো না, অন্যের ক্ষতি করো না। আমরা জানি যে কিছু পণ্য আছে যেগুলো বা কিছু বস্তু আছে পরিবেশ মারাত্মক ক্ষতি করে, যেমন প্লাস্টিক, সিগারেট, এগুলো। এই যে ক্ষতি করে পণ্যগুলো সম্পর্কে ইসলাম আসলে কি বলে? আসলে যেটা বলেছেন আপনি, লা দরারা ওলা দেরারা, নিজে ক্ষতিগ্রস্ত হয়েও না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করো না। জি, বিষয়টা হচ্ছে এটা। তো নিজে ক্ষতিগ্রস্ত হয়েও না মানে আমি মাদকাসক্ত, মাদক গ্রহণ করে তো আমি মনে করি যে আমি খুব আমোদ ফুর্তি করতেছি, একটু ঢালাঢালি করতেছি, খুব ভালো লাগে না। আসলে যে আমার কি ক্ষতি আমি করে ফেললাম সেটা তো আমরা বুঝতে চেষ্টা করি না। গবেষকরা তো পরিষ্কারই বলতেছেন যে এটার ক্ষতি প্রমাণিত। এমনিভাবে যারা সিগারেট পান করেন ওরা মনে করেন যে আমরা খুব মৌজে আছি, মানে এখন তো ইলেকট্রনিক্স সিগারেটও বেড়ে যাচ্ছে, আজীব কারবার করতেছে। তো এর দ্বারা মনে করে যে না আমি একটু ভাবসাব দেখাচ্ছে, আসলে সেটা আমার শরীরের জন্য ক্ষতিকর, আত্মঘাতী, এটা কেউ মানে বুঝতেছে না, এবং নিজেও মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যকেও ক্ষতিগ্রস্ত করছে। তো এই ধরনের শুধু এইগুলি না, আরো অনেক কিছুই আছে যে যেগুলির মাধ্যমে আমরা যেমন প্রতিবেশীরা আমরা ক্ষতিগ্রস্ত করে থাকি, তারপরে আমার পাশে যারা বসে আছে ও তারা ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানে সচেতনতার সাথে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব না, অন্যকেও আমরা ক্ষতিগ্রস্ত করব না। দেখুন এই জিনিসটাই সামনে রেখে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রেও কিন্তু বড় দিক নির্দেশনা দিয়েছেন, যে তোমরা সাধারণ মানুষের রাস্তা চলাচলের ক্ষেত্রে কয়েকটা জিনিস বলছেন এগুলো করো না। 1 নম্বর যেমন আজকে মলমূত্র ত্যাগ করা। আমরা রাস্তার মধ্যে এখনও দেখি, ঢাকাতেও দেখি, বাইরেও দেখি, গাড়ি চলতেছে হঠাৎ করে ব্রেক করে গাড়িটা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে রাস্তার পাশে গিয়ে সে মূত্র ত্যাগ করে আসতো। কি একটা মানে এই অদ্ভুত দৃশ্য। তারপরে এমনিভাবে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কলা খাচ্ছি, কলা খেতে খেতে কলার চামড়াটা রাস্তার মধ্যে ফেলে আমরা চলে যাচ্ছি, আর ওই কলার চামড়ার উপরে পড়ে কেউ পিছল খেয়ে ইয়ে হয়ে যাচ্ছে। এমনিভাবে এই জন্য বলছি যে তোমরা যদি রাস্তা দিয়ে চলাচল করো তাহলে রাস্তার আদব রক্ষা করো। সেখানে যদি এমন কোনো কিছু থাকে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর,
সেগুলো সরিয়ে দাও, সেগুলি কষ্টদায়ক যেগুলো আছে সেগুলো সরিয়ে দাও। তো এভাবেই কিন্তু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মাধ্যমে আমাদের দিন আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা পরিবেশ বান্ধব করি। এমনকি শুনুন, ঘরের মধ্যে আমরা যে থাকি, যে সমস্ত বাসস্থান আমাদের, ছোট রুম হোক অথবা বড় রুম, এই রুমগুলোকে তো আমাদের পরিষ্কার রাখতে হবে। অনেক বাড়িতে দেখা যায় যে মাকড়সার জালে সব ঘর দেয়ালে অন্ধকার হয়ে আছে। তারপরে দেখা যায় যে আপনার উঠোন অথবা আপনার এই ফ্লোরটা পরিষ্কার না। তো এগুলি তো অপরিচ্ছন্নতা, এগুলো তো আমার পরিবেশের জন্য দূষণীয়। আমাদের ছোট বাচ্চারা আছে, শিশুরা আছে, মহিলা আছে, পুরুষ আছে, তারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আবার আরেকটা জিনিস দেখছি, এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যত্রতত্র আমরা বাড়ির বর্জ্য যেগুলি আছে সেগুলি নিয়ে আমরা ফেলে দিয়ে আসি, কিন্তু এর থেকে যে আমার কি জানি বলে বায়ু দূষণ হচ্ছে, সেটাকে আমরা খেয়াল করবো না। রোগ ছড়াচ্ছে, রোগ ছড়াচ্ছে এইভাবে আছে। তারপরে আরো একটা বিষয় আছে, পরিবেশ বান্ধবের কথা বলতে হয়, সেটা হচ্ছে শব্দ দূষণ। কত চেষ্টা করা হচ্ছে, কেউ কি মানছে? কেউ তো মানতেছে না। খামাখা আপনার কোন প্রয়োজন নেই হর্ন বাজাচ্ছে। এদের ব্যাপারেও কিদিন বলে আপনার নিয়মতান্ত্রিক ভাবে সচেতনতামূলক আমাদের প্রোগ্রাম দিতে হবে এবং এটা প্রচার করতে হবে, প্রয়োজনে আইন করে। এবং অনেক জায়গায় এটার আইন আছে যে অন্যায়ভাবে যদি কেউ আপনার এর নাম কি হর্ন বাজায়, সাথে সাথে তার ব্যাপারে ইলেকট্রিকের মতো তার কাছে জরিমানা চলে আসতেছে, তুমি অন্যায়ভাবে এখন বাজাচ্ছ, কাজে তোমার এত জরিমানা। মিউজিকের মাধ্যমে শব্দ দূষণ হচ্ছে, দোকানে বা কোনো বিয়ে অনুষ্ঠান হচ্ছে, পাশে অসুস্থ মানুষ থাকতে পারে, শিশুরা থাকতে পারে, এগুলো কেউ মানছে না। শুধু ওইটা আপনি শুধু মিউজিক্যাল সিস্টেম বলেছেন, দুঃখজনক হলেও বলি, এটা আমাদের গায়ে লাগবে। সেটা হচ্ছে ওয়াজ মাহফিলের সাউন্ড। এগুলি তো আমাদেরকে বাঁচতে হবে, বুঝতে হবে। অনেকে বলে যে লম্বা তার দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত মাইক দিলে সবাই শুনতে পাবে। আরে বাবা, সবাই শুনতে পাবে যেখানে তুমি শুনতে চাচ্ছ, প্রয়োজন হলো ওরা আসুক, তোমার প্যান্ডেলের নিচে এসে বসুক। কিন্তু অনেক মহিলা আছে, বাচ্চা আছে, আপনার বৃদ্ধ আছে, অসুস্থ রোগী আছে, তাদের জন্য তো এটা সম্ভব না। পরীক্ষার তো অনেক কিছুই আছে। তো এই সমস্ত জিনিস শুধু আজ মাহফিল কেন বলবো, শুধু এটার সাথে সাথে গান বাজনা যারা করেন, বিভিন্ন উৎসব যারা পালন করেন, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাট্যাভিনয় যারা করেন তারা দিচ্ছে। আবার বিয়ের অনুষ্ঠানের মধ্যে মাইক বাজিয়ে আপনার রাত নেই দিন নেই গান ছাড়ছে। কার কি ক্ষতি হচ্ছে না হচ্ছে কেউ চিন্তাও করে না। আরো দুঃখজনক হলো যে এখন আমরা এমন এক পর্যায়ে আসছি যে খুব বলতেও সাহস করে না। বলতে গেলে যদি বাকি কথা শুনে একটা ব্রেক নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আমরা আবার একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম মিউজিক্যাল শব্দ দূষণ নিয়ে। বাকি কথা বলবেন। হ্যাঁ, এটার একটা বড় খারাপ কি জানি বলে আপনার প্রভাব আছে। মিউজিক্যাল শব্দ দূষণটা বিভিন্নভাবে হয়। কোথাও নাট্যানুষ্ঠান হচ্ছে, সেখানে ভিতরে নাটক করতেছে, অসুবিধা নেই, কিন্তু বাইরে মাইক দিয়ে সেখানে আপনার এবারে অনেক বড় সাউন্ড দিয়ে সেখানে আপনি মিউজিক চালিয়ে রাখতেছেন। এর দ্বারা মানুষের কত কষ্ট হচ্ছে। বিয়ে অনুষ্ঠান হচ্ছে, এখন এখানে আমাদের দেশে একটা কালচারাল সিস্টেম হয়েছে, যে বাড়িতে বিয়ে হবে সেখানে বিয়ের একদিন আগে, বিয়ের একদিন পরে 3 দিন থেকে 5 দিন পর্যন্ত মাইক চালায়, সকাল সন্ধ্যা রাত, একবারে কোনো রকম বিকট আওয়াজ কি। শুধু সেটা না, এবং রাত যত বাড়ে তত তাদের ড্যান্সিংও শুরু হয়ে যায়। বড় আশ্চর্য। এবং আমি এরকম বহু চিত্র দেখেছি যে সেখান থেকে উঠে অসুস্থ রুগী সেই ছটফট করতেছে, ঘুমাতে পারতেছে না ওদের চিৎকারে। শুধু তাই না, বাচ্চারা ঘুমিয়েছে, ওই হঠাৎ করে যখন আপনার সাউন্ডটা বেড়ে যায়, তখন সেই ঘুমের ঘুরে লাফিয়ে উঠে যে কি হচ্ছে এগুলি। এরকম আমি দেখেছি অনেক জায়গার মধ্যে। আমাদেরকে হস্তক্ষেপ করতে হয়েছে, যেটা কি করতেছেন আপনারা, রাত 12টা বেজে গেছে, আপনারা এখনো সেই আনন্দ ফুর্তির মধ্যে আছেন, এগুলি কি? তবে এই হচ্ছে অসুবিধাগুলো। তো যাই হোক, সেটা আছে। এবং এইভাবে অন্যখানেও আছে। এই যে অনেক জায়গায় আমরা শুনতে পাই যেখানে গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসের প্রতিটা ফ্লোরের মধ্যে গান চলতে থাকে, এবং সেই গান চলতেছে আর শ্রমিকরা কাজ করতেছে। এদিকে যে মসজিদে নামাজ হচ্ছে, যে নামাজের সময় যে একটু বিরতি দিবে তাও দেয় না। এরকম বহু জায়গায় দেখছে, এবং বলতেছে তারা আমরা বহু চেষ্টা করছি, কিন্তু কিভাবে তাদের সহায়তা হয়। ওদের কাছে মনে হয় যেন ওদের কাজটাই সবচেয়ে বেশি। জুমার দিন সেই জুমার নামাজের সময় একটু থামাও, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, তাও থামাবে না।
আর সবাইকে গান শুনে অনেকে বিরক্ত হয়। আরে আমি এরকম বহু কিছু শ্রমিকদের জানি যে বেচারা হাফেজ, বেচারা কি যেন বলে একটা আল্লাহ বিল্লাহ করে, সে কাজ করতেছে আর আল্লাহ জিকির করতেছে, কিন্তু ওরা ভিতরে গান ছেড়ে রাখছে। তো কেমনি এগুলি হবে? এগুলি কি যেন আপনার শব্দ দূষণের মাধ্যমে আমাদের পরিবেশকে আপনি ধ্বংস করে ব্যাপকভাবে নষ্ট হচ্ছে। জি জি জি, যে গান শুনে সে নিজের মতো করে শুনতে পারে, কিন্তু সেটা বাইরে আমরা শোনার উৎসাহিত করি না, কিন্তু তারপরে শুনতে সে নিজের মতো করে শুনুক। একবারে সবাইকে শোনাতে হবে এটা তো জরুরি কিছু না। জি স্যার, চমৎকার ব্যাখ্যা করছেন আপনি। স্যার, আমরা জানি যে প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা একটা গুরুত্বপূর্ণ উপাদান। অন্যায়ভাবে অনেক প্রাণীকে হত্যা করা হয়, আমরা জানি যে অন্যায়ভাবে ক্ষতিকর নয় এমন প্রাণীকে হত্যা করার সময় ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আসলে প্রাণী এটা আল্লাহর একটা নেয়ামত। সেই প্রাণী যতই হিংস্র হোক, এই প্রাণী কিন্তু আমাদের পরিবেশকেও অনেকটা ভারসাম্য রক্ষা করে, ভারসাম্য রক্ষা করার জন্য আসে। যে জঙ্গলে বাঘ নাই সেটা জঙ্গলই নয়। জি, আবার জঙ্গলের রাজা যে সিংহ, সেটা না থাকলে তো জঙ্গলের সৌন্দর্য থাকে না। কিন্তু এই যে প্রাণীর কথা আমরা বলছি, আমরা এই প্রাণীকে ভয় পাই। আসলে প্রাণীকে ভয় পাওয়ার কিছু নেই, বরঞ্চ প্রাণী মানুষকে ভয় পায়, মানুষকে সম্মান করে, কিন্তু আমরা সেই সম্মান অর্জনে ব্যর্থ। এই জন্যই বাঘ আমাদেরকে আক্রমণ করে, এই জন্যই সাপ আমাদেরকে ছোবল মারে। এগুলির অনেকগুলো বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তো এখন এই যে এরা যে আমাদের এই যে মানে আমাদের জন্য বিপদ, সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। সাপ গেছে যাচ্ছে, আপনি সাপ দেখলেই চিৎকার করে উঠতেছে, সাপ তো ছোবল মারবেই। আপনি যদি সেই সাপ দেখেন এবং চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, দেখবেন সাপ আপনার পাশ দিয়ে চলে যাবে, আপনি কিছুই করবে না। সে যখন আক্রান্ত হওয়া তখন সে ছোবল মারে, এর আগে না। এমনিভাবে আপনি দেখুন বাঘ বলি বা ইয়ে বলি, সে যদি ক্ষুধার্ত না হয় তাহলে সে কাউকে আক্রমণ করে না। কিন্তু যখন ক্ষুধা তার লেগে যায় তখন সে মানুষও বুঝে না, তারপরে হরিণও বুঝে না, যাকে পায় তাকেই আপনি আক্রমণ করে। এমনিভাবে আমরা দেখতে পাই এগুলি কতগুলি প্রাণী আছে যে তাদের অভ্যাসই হচ্ছে অন্য কাউকে দিলে ছোবল মারা। যেমন এই যে নদীতে আপনার সমুদ্রের মধ্যে আপনার এই যে ইয়ে আছে, এর নাম কি কুমির আছে, বা নানান জাতীয় আপনার কিছু প্রাণী আছে। যদি তারা সব কিছুই খেয়ে ফেলতো তাহলে অনেক মানুষ ভেসে উঠতে দেখা যায় কেন? এই কুমিরকে এদেরকে দেখে নাই, তারপরে খেয়ে ফেলতে পারতো, কিন্তু সেটা দেখে না। আসলে এই যে এগুলো হচ্ছে আমাদের প্রাণী সংরক্ষণের মানে একটা দিক, এবং এদেরকেও আমাদেরকে মানে বাঁচতে দিতে হবে। তবে কথা হচ্ছে যে যদি এরা পরিবেশের জন্য ক্ষতিকর হয় তাহলে এদেরকে আপনার কী করতে হবে, এদের ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে। যেমন এই কথা প্রসঙ্গে আসে যে এখন আমরা প্রায় গলিতে কুকুর আমরা দেখতে পাই, প্রচণ্ড রকমের কুকুর। এখন প্রাণীপ্রেমী যারা আছেন ওনারা প্রাণীপ্রেমের কারণে যে ওদের প্রতি এত মানে আপনার তারা মায়া দেখাচ্ছেন যে ওদের কিছু করতে পারবে না, অথচ এই কুকুরগুলো ঘরের ভিতরে গিয়েও আপনার বর্জ্য নিক্ষেপ করতেছে। তার রাস্তার মধ্যে এমনভাবে করতেছে যেটা আপনার পায়ের মধ্যে লেগে যাচ্ছে এবং সেটা ছুটে যাচ্ছে, অনেক ক্ষেত্রে মানুষকে আক্রমণ করতেছে। আমরা বলবো না যে এই জন্য আপনি কুকুরকে আমরা মানে মেরে ফেলবো, কিন্তু কথা হচ্ছে এদেরকে তো নিয়ন্ত্রণ করার তো একটা ব্যবস্থা করতে হবে। আমার মনে আছে ছোটবেলায় আমরা দেখেছি পৌর কর্পোরেশনের আপনার দায়িত্বে এবং তাদের তত্ত্বাবধানে এই কুকুর নিধন অভিযান চলতো এবং তাদেরকে নিয়ে আপনার এর মধ্যে মাটির মধ্যে পুঁতে ফেলতো। এতে করে পরিবেশ রক্ষণ হতো। আর যারা কুকুর পালতে চায় তাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা ছিল, যে আপনি কুকুর পালবেন, সেটা কুকুর নেন, আপনি লাইসেন্স নিয়ে কুকুর পালান, আপনার ওটার মধ্যে বাধা দেব না। কিন্তু একবার যত্রতত্র কুকুর ছেড়ে দেওয়াটা কতটুকু যৌক্তিক, এটা যারা প্রাণীপ্রেমী আছেন তাদেরকে একটু ভাবার দরকার, এবং প্রশাসনকে এই ব্যাপারটা ভাবার দরকার। আমাদের বাচ্চাদের সেই দিনও আমি দেখেছি যে এক কুকুর কামড় দিয়েছে, সেই কামড়ের জন্য এখন আপনার এর নামকে মহাখালী গিয়ে তাকে ইনজেকশন দেওয়া লাগতেছে। এরকম একটা দুটো প্রায় সেখানে গেলে সেটা বোঝা যায়। তো এই প্রাণীর যে পরিবেশ দূষণ, এই দূষণ থেকেও আমাদেরকে বাঁচতে হবে। তাদেরকেও তাদের কি যেন বলে বাঁচার অধিকার দিতে হবে, তা এবং আমাদের মানুষকেও কি যেন বলে তাদের মানে ইয়ে থেকে প্রভাব থেকে আমাদেরকে মুক্ত রাখার জন্য চেষ্টা করতে হবে। জি স্যার, আমরা দেখতে পাই যে আমাদের সমাজে পাহাড় কেটে পাহাড় ধস নামে মানুষ মারা যাচ্ছে, বর্ষাকাল আসলে বেশি দেখা যায়। এই যে পরিবেশের ভারসাম্য রক্ষায় যে পাহাড়ের যে ভূমিকা, এ সম্পর্কে কোরআন সুন্নাহর বক্তব্য জানতে চাচ্ছি। আসলে পাহাড় তো আল্লাহ পাক বলছেন আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি জমিনকে তোমাদের বিছানায় পরিণত করিনি, ওয়াজআলনাল জিবালা আওতাদা, এবং আমি কি পাহাড়কে কিল হিসাবে, প্যারাক হিসাবে কি আমি সেটাকে তৈরি করে নিই। কি অর্থ? শুধু এই একটা বাক্যের যদি আমরা
তাফসীর এবং এর ব্যাখ্যা করতে চাই তাহলে অনেক বড় ভলিউম লেখা যাবে। দেখেন আমাদের দেশে আমি আগে বলেছিলাম যে পাথরে পাহাড় নেই, আমাদের দেশে সব হচ্ছে মাটির পাহাড়। আবার সৌদি আরব দিকে ওদিকে যান, মরুভূমি আরব দেশের মধ্যে যান, সেই সমস্ত জায়গার মধ্যে হচ্ছে সব আপনার ইয়ের পাহাড়, পাথরের পাহাড়। আবার এই পাথরের মধ্যে নানান ধরনের পাথর আছে। এই যে আমরা টাইলস দেখি বা আমরা যে অনেক দামি দামি পাথর দেখি, এগুলি কোত্থেকে আসে? এই পাথর কেটে কেটে তো এগুলি বানানো হয়। তো এই জিনিসগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি আমাদেরকে দিয়েছেন? না। ওয়াজআলনাল জিবালা শামিখাত ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা। আল্লাহ পাক বলেন যে এই জমিনগুলো কি দিয়ে আমি এই পাহাড়গুলো দিয়ে আমি জমিনকে সংরক্ষণ করছি যেন সেটা কেঁপে না ওঠে, হেলে পড়ে না যায়। কেমন? তো এখান থেকে দেখা যায়, এই যে দেখেন ভূমিকম্প হয়, এই ভূমিকম্প অনেক ক্ষতিকর এবং দেখা যায় মানুষ মারা যাচ্ছে। কেন? যে ভূমিকম্প হলে আপনার সমস্ত বিল্ডিং হেলে ধুলে যায় এবং সেটা পড়লে সেখানে মানুষগুলো মারা যায় বা বিভিন্ন ধরনের আহত হয়। আবার এই জন্য এখন ভূমিকম্প মানে আপনার প্রোটেক্টেড কি দেন বলে আপনার প্ল্যান পাস করতে হয় এবং যেটার মধ্যে থাকে যে স্প্রিংয়ের মতো নোট থাকে কিন্তু ধ্বংস হয় না, সেগুলো আছে। তো এই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে দিয়েছেন যে এটাকে কেন? যে এটা যেন জমিনের ভারসাম্য রক্ষা করে। আমরা দেখতে পাই অনেক সময় খবরের নিউজে আমরা দেখি পাহাড় ধসে 3 জনের মৃত্যু, এক পরিবারের 2 জনের মৃত্যু। আপনার পাহাড়ের পাশে ঘর করে থাকে তারা, কিন্তু বৃষ্টি হয়েছে প্রচণ্ড বেগে এবং সেই বৃষ্টির কারণে পাহাড়ের মাটিগুলো নরম হয়ে গেছে, নরম হয়ে সেই পাহাড়টা পুরোটাই আপনার ধসে পড়েছে, পুরো বাড়িটাই আপনার তছনছ করে ফেলেছে। চট্টগ্রাম অঞ্চলে এরকম দেখি। হ্যাঁ, চট্টগ্রাম অঞ্চলে এগুলো আছে, অনেকগুলো আছে। তো এইগুলি এই জন্যই আমাদেরকে সংরক্ষণ করতে হবে যে যারা পাহাড়ের আশেপাশে থাকেন তাদেরকে চিন্তা করতে হবে যে আমি পাহাড় ঘেঁষে বাড়ি করব নাকি একটু দূরবর্তীতে করব, যেন আপনার ঢল অথবা ঝড় বৃষ্টিতে যদি পাহাড় ধসেও যায় যেন আমার বাড়িতে সেটা বাড়িকে আক্রান্ত না করে। আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে। আবার এই পাহাড় কাটাটাও একটা সমস্যা, অনেক অবৈধভাবে এই পাহাড় কেটে জায়গা দখল করতেছে। এটা একটা বড় মারাত্মক বিষয়। হ্যাঁ, আপনাকে পাহাড় কাটতে পারবেন না এমন না, আপনি কাটতে পারবেন যদি সেটার শিডিউল আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আইন মেনে নিয়ম মেনে, যেটা কাটলে আমার কি জানি বলে ভূ সংস্কৃতি যেটা আছে সেটা ক্ষতিগ্রস্ত ব্যালেন্স থাকবে। আমরা বাকি কথা শুনবো একটা ব্রেকের পর। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। স্যার, বিরতির পর ফিরে এসেছি। আপনি বলছিলেন যে পাহাড় কাটার যে নিষেধাজ্ঞা আছে বা আমরা যত্রতত্র পাহাড় কেটে মানুষের জীবনের বিপর্যয় নিয়ে এসেছি, বলছিলেন এটা নিয়ে। জি, তো এটার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সেটাই আমার বলার উদ্দেশ্য আর কি, যে পাহাড়কে পাহাড়ের জায়গায় রেখে আমরা পাহাড় থেকে কতটুকু উপকৃত হতে পারি আমরা সেটা দেখব। পাহাড়কে যদি ব্যবহার করা হয় তাহলে পাহাড় থেকে আমরা অনেক উপকার লাভ করতে পারি। অনেক জায়গায় দেখা গেছে, দেশে বিদেশে বহু জায়গার মধ্যে দেখা গেছে যে এই পাহাড়ের উপর দিয়ে আপনার এই লাইন তৈরি করে সেখান থেকে মানুষ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আপনার চলে যাচ্ছে। কি সুন্দর নয়নাভিরাম দৃশ্য, সেগুলো দেখলেও বড় আল্লাহর সৃষ্টির একটা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ সেখানে পাওয়া যায়। তো এগুলিকে ধরে রাখা যায়, এগুলি ধরে রেখেই আমরা যদি কাজ করতে পারি ভালো। আমাদের দেশেও যেমন আছে, জানি চিটাগাংয়ের মধ্যে আপনার এই যে সার্জিক্সনে কি একটা জায়গা আছে যেখানে একবারে পুরো পাহাড়ের চূড়ায় যদি উঠে তাহলে মনে হয় যেন মেঘকে হাত দিয়ে ধরে। সাজেক ভ্যালি। হ্যাঁ, সাজেক ভ্যালি, এই সমস্ত জায়গাগুলো আছে। তারপরে আমি রাঙ্গামাটি ওদিকে গিয়েছিলাম, সেখানে যে নদী নালার যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশ দেখে বড় তো বিমোহিত হয়ে গেছে। চারিদিকে সবুজ, জি হ্যাঁ, সবুজের সমারোহ সেখানের মধ্যে আছে। তো এইগুলি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে এই বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। তো এগুলি আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এবং এগুলি সংরক্ষণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তো এই জন্য যত্রতত্র আমরা যেন পাহাড় না কাটি। দেখুন, এই পাহাড়কে কেন্দ্র করে অনেক জায়গায় চা বাগান হয়ে আছে, চমৎকার চায়ের বাগান, কি সুন্দর দেখা যায়, নয়নাভিরাম। তো এইগুলি যদি আমরা কেটে ফেলি তাহলে তো এই সুযোগ আমরা পাবো না। হ্যাঁ, তো এই জন্য আমরা এই পাহাড় কেটে জায়গা দখল করার জন্য
আমরা কি জানি বলে এই সমস্ত অন্যায় কাজ বা অবৈধ কাজে না গিয়ে বরঞ্চ এগুলি সংরক্ষণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। ব্যক্তি মালিকানাও হতে পারে, এটা রাষ্ট্রীয় মালিকানাও এটা হতে পারে, যেখানে যখন যেটা প্রয়োজন সেটা। এই জন্য আমাদের অনেক সময় কাটতেও হয়, যেমন নাকি আপনার রাস্তাঘাট তৈরি করার ক্ষেত্রে যখন রাস্তা নির্মাণ করা হয় তখন পাহাড় কাটতে হয়, সেটা প্রয়োজন, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। সেটা কেটে আমরা রাস্তা বানাবো, রাস্তা আমাদের মানুষের জন্য, সেটাও একটা পরিবেশের অংশ, সেটা পরিবেশ সমীক্ষা করে তারপর আমরা সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আমাদের কি জানি বলে আপনার ইঞ্জিনিয়ারগণ আছেন, প্রকৌশলীগণ আছেন, জি প্রকৌশলীগণ আছেন। সেটা যেমন আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত, এবারে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইনটা তৈরি হয়েছে চমৎকার হয়েছে, এখন মানুষের জন্য যাওয়া আসা অনেক সহজ হয়ে গেছে। এই ধরনের অনেক কিছুই আমরা দেখতে পারি, আমরা সেখানে আমরা যোগ করতে পারি। তো মূল কথা হলো যে দেখুন, ইসলামে সর্বদিক থেকেই পরিবেশকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে সেখানে পরিবেশটাকে আমাদের রাখতে হবে। দেখুন, পরিবেশের মধ্যে ধর্মীয় পরিবেশও একটা আছে, যে আপনি যদি সেই পরিবেশটা আপনি থাকেন তাহলে আপনার মধ্যে ধর্মীয় অনুভূতি সৃষ্টি হবে। হ্যাঁ, আর যদি আপনি একটা সাংস্কৃতিক পরিবেশ আপনি তৈরি করেন, সেখানে সাংস্কৃতিক মনোভাব তৈরি হবে। তো এই ধরনের পরিবেশের যে অনেকগুলো শাখা প্রশাখা, সবগুলো নিয়ে আলোচনা করাটা এই সংক্ষিপ্ত সময়ে খুবই কঠিন। তো এই জন্য এক একটা পরিবেশের এক একটা কি জানি বলে আপনার দাবি এবং সেটার চাহিদা আছে, সেগুলোকে সামনে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা মনে করি যে পরিবেশকে নিয়ে আমরা আলোচনা করি এবং সেটা একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সেই পরিবেশ দূষণের, পরিবেশ সংরক্ষণের একটা দিক হলো যে সম্পদের অপচয় না করা। আমাদের সমাজে অনেক সম্পদ অপচয়, যার মধ্যে পরিবেশের ভারসাম্য আমরা নষ্ট করছি। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, সেই বিদ্যুতের ব্যাপক অপচয় আমরা ঘটাই, পানির অপচয় ঘটাচ্ছি। এই সম্পর্কে ইসলাম কি বলে? আসলে এই যেটা বললেন যে সম্পদের অপচয় তো আল্লাহ নিষেধ করেছেন, সম্পদের অপচয় করো না। আল্লাহ সম্পদের অপচয়কারীকে পছন্দ করে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তাদেরকে তো আল্লাহ পাক শয়তানের সঙ্গী হিসেবে উল্লেখ করেছেন, ভাই হিসেবে উল্লেখ করেছেন। আবার কোরআনে কারীমের মধ্যে প্রশংসা, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যে যারা ব্যয় করে তাদের তিনটা দিক আছে। একটা হচ্ছে কৃপণতা, এটা পছন্দ করেন না, বখিল এটাকে বলা হয়, কৃপণ। আরেকটা হচ্ছে অপচয়, সেটাকে করেন না। মাঝখানে একটা আছে মিতব্যয়ী, এটাকে আল্লাহ পছন্দ করেছেন। তো এই যে আপনি বললেন যে সম্পদের অপচয়, এবং এই অপচয়ের মাধ্যমে পরিবেশ দূষণ হয়ে যায়। আমরা অনেক কিছুই দেখেছি যে প্রয়োজন নেই তারপরে গাছ কেটে ফেলতেছে, আচ্ছা কোনো দরকার নেই, কিন্তু না, বাড়ির সৌন্দর্য রক্ষা করতে হবে। তারপর রাস্তাটা যেটা আমি আগে বলেছি, প্রয়োজনে যদি হয় তাহলে সেটা কাটার অনুমতি আছে, কিন্তু অনেকে কোনো ছাড়াই প্রয়োজন ছাড়াই কেটে ফেলতেছে, এটা উচিত না। আবার অনেক জায়গায় দেখা যায়, এটা আমাদের দেশের কোনো জায়গায় আছে, যে বড় বড় গাছ যেগুলো বলে যে এটা 200 বছরের পুরনো গাছ, 300 বছরের পুরনো গাছ, তারপর মনে করে যে এই গাছের মধ্যে অনেক ফজিলত আছে, এই জন্য কোনো ব্যাপার স্যাপার আছে, এই জন্য সেখানে আপনার লাল শালুর কাপড় টাপড় দিয়ে দেয়। আমি 14টুকু করে বেঁধে রাখে। আমি এটা নিজেই দেখে এসেছি, শাহজালাল মাজারের ওখানে সিলেটের, ওটার পাশে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে আপনার যতগুলো লতা পাতা আছে একটা জায়গাও খালি নেই, সবগুলো খালি রশি দিয়ে বাঁধা, সুতা দিয়ে বাঁধা। এইগুলি তো অপসংস্কৃতি, এগুলি যে কুসংস্কার, এগুলির কোনো ভিত্তি নেই। কিন্তু এটাও আমাদের পরিবেশ, কি এটা হচ্ছে আমার ধর্মীয় পরিবেশ আর কালচারাল পরিবেশকে ধ্বংস করতেছে আর কি। তো এইগুলি থেকেও কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। এই টাকা পয়সা খরচ করা যেটা বললেন আপনি, যে আপনার আছে বলেই আপনি খরচ করবেন, এটা তো না। হ্যাঁ, আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন খরচ করুন। কোরআনে কারীমের মধ্যেও আছে এটা, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, যার যতটুকু সামর্থ্য আছে তিনি যেন সেই সামর্থ্য অনুযায়ী খরচ করতে পারেন, নিষেধ নেই। কিন্তু আপনাকে ভাবতে হবে, আপনি এই সামর্থ্য অনুযায়ী খরচ করতে গিয়ে অন্যকে তো কষ্ট দিচ্ছেন না, যার নাই সে তো কষ্ট পাচ্ছে, বরঞ্চ আপনি খরচ করুন, পাশাপাশি আপনার আশেপাশের কি জানি বলে আত্মীয় স্বজন, গরিব যারা আছে তাদের জন্য আপনি কিছু খরচ করে পরিবেশ রক্ষা করুন। আমাদের কাছে অনেক ধরনের অনেক সময় মাসআলা আছে বা জিজ্ঞাসা আছে, যে কি জানি বলে আপন ভাই বোন
কেউ একজন ভালো পজিশনে আছে, আরেকজন দিন আনে দিন খায় এবং অনেক সময় উপোস করতে হয়, তাহলে তাদের দিকে লক্ষ্য রাখবেন না? এটাও তো পরিবেশের একটা অন্তর্ভুক্ত আর কি। একজন চিকিৎসা আপনার মানে এর নাম কি, অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছেন না, আরেকজন মৌজে টাকা উড়াচ্ছেন, এটাও তো ঠিক না। তো এইগুলি আমাদেরকে এই পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে, এটা পারিবারিক পরিবেশ সংরক্ষণ বা সামাজিক পরিবেশ সংরক্ষণ, এগুলির মধ্যেও এগুলি আমাদের মধ্যে আপনার চিন্তা করতে হবে, আমাদেরকে এর উপর আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শেখ, আমরা চমৎকার আপনার কাছে শুনছিলাম পরিবেশ সংরক্ষণ ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ ইজজিকুমুল খায়র। আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল কামনা করছে আপনাদের সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে দিন পরিচালনা করা এবং জীবন পরিচয় করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।